বেহায়া পাকিস্তান। একে ভারতের ভয় থরহরিকম্প, ভারত থেকে বাঁচতে তারা গিয়েছে রাষ্ট্রসংঘে। আর এরই মাঝে ফাপা বুলি আস্ফালন যুদ্ধ জিগির। শনিবার মিসাইল টেস্ট করে পাকিস্তান। যুদ্ধের মহড়া, ব্যালিস্টিক মিসাইল টেস্ট করলো পাকিস্তান। দেশের ভাঁড়ে মা ভবানী অবস্থা, এরই মাঝে ফাঁপা আস্ফালন। উস্কানি দিতে সীমান্তে শেলিং চলছিলই, এবার মিসাইল টেস্ট। তাদের এয়ারক্রাফট সব পিছিয়ে দিয়েছে, কারণ ওদের ভয় যে ইন্ডিয়া হয়তো মিসাইল স্ট্রাইক করবে, করে কিছু একটা ওদের মানে যুদ্ধ জাহাজগুলো নষ্ট হবে। তো এই ভয়টা ওর মধ্যে প্যানিক সৃষ্টি। ওদের কাছে পয়সা নেই, ইকোনমি ইজ ইন শ্যাম্বলস। যে 450 কিলোমিটারের একটা মিসাইল নাকি তারা টেস্ট করেছে, কিন্তু এগুলো সব সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। গত 22 এপ্রিল কাশ্মীরে জঙ্গিদের তাণ্ডব। পেহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি করা হয়, প্রাণ যায় 26 জন নিরীহ নাগরিকে। পাকিস্তানের মদতে হত্যালীলা। পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই সুর চড়ায় ভারত। সেনার 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ময়দানে নামে বায়ুসেনা, শুরু হয় মহড়া। এটা উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসের উপর রানওয়ে। শুক্রবার এখানে যুদ্ধ বিমানের ওঠানামা। কয়েকদিন আগে বায়ুসেনা জানিয়ে দিয়েছিল তারা তৈরি, এনি টাইম, এনিওয়্যার, এনি হাউ। এতেই থরহরিকম্প পাকিস্তান। প্রত্যাঘাতের ভয়ে আন্তর্জাতিক মঞ্চে ইসলামাবাদ। ভারতকে ঠেকাতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আবেদন। রাষ্ট্রসংঘে আর্জি পাক দূত আসিম ইফতিকার আহমেদের। রাষ্ট্রসংঘের মহাসচিবকে ভারতীয় উপমহাদেশে আসার আবেদন করেছেন। দুদেশের পরিস্থিতি খতিয়ে দেখার আর্জি করেছেন পাকিস্তানের রাষ্ট্রদূত। ভয়ে বুক কাঁপছে, তারপরেও পাকিস্তানের হুম্বিতম্বি বন্ধ হচ্ছে না। পাক নেতা মন্ত্রীদের ফাঁপা আস্ফালন তো আছেই, এবার মিসাইল টেস্ট করলো পাকিস্তান। নিউজ 18 বাংলা। মাটিগাড়ায় সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা। সেনা ক্যাম্পের কাছ থেকে আফগান যুবক গ্রেফতার। ক্যাম্পে ঢোকার আগেই সেনার নজরে আসে আসিয়া খান। ধৃতের থেকে অসমের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স উদ্ধার। মাটিগাড়ায় ঘর ভাড়া নিয়ে সুদের কারবার করত বলে খবর। ধৃত আফগান যুবককে আজ শিলিগুড়ি আদালতে পেশ। নদিয়ায় ফের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। হাঁসখালিতে গ্রেফতার 7 অনুপ্রবেশকারী। ধৃত 3 মহিলা ও 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতরা কুষ্টিয়া, খুলনা, যশোর, কক্সবাজারের বাসিন্দা। 3 থেকে 4 বছর আগে অনুপ্রবেশ। উত্তর 24 পরগনা দিয়ে অনুপ্রবেশ। মুম্বাই, দিল্লি, গুজরাটে থাকতেন। আজ দালালের সাহায্যে সীমান্ত পারের চেষ্টা। পালানোর চেষ্টা বানচাল হাঁসখালি থানার পুলিশে। জাল পরিচয়পত্র বানিয়ে দেওয়ার পান্ডা পাক নাগরিক আজাদ মল্লিক। তার হাত ধরে দেদার ভারতীয় পরিচয়পত্র। শতাধিক বাংলাদেশিকে জাল ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেয় আজাদ। ইডির হাতে ধৃত আজাদ হোসেন ওরফে আজাদ মল্লিক। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই আজাদ ভারতীয় পরিচয়পত্র তৈরি করতে খরচ করেছিল 1 লক্ষ টাকা। কথা বলবো, প্রতিনিধি অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, এই যে আজাদ মল্লিক, তাকে পুলিশ কিভাবে ধরলো? পুলিশের কাছে কি ক্লু ছিল আর কিভাবে তার এই চক্র চালাতো? তো তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে এই আজাদ মল্লিকের বিরুদ্ধে এয়ারপোর্ট থানাতে 2022 সালে ফরেনার্স অ্যাক্টের মামলা হয়েছিল এবং সেই মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে পরবর্তী সময় জামিন পায়। তো ইডির তরফে এয়ারপোর্ট থানার যে এফআইআর, তার ভিত্তিতে ইসিআইআর করা হয়, কারণ তারা মানি ট্রেল খুঁজতে গিয়ে দেখে যে আজাদ মল্লিকের ব্যাংক অ্যাকাউন্টে 2,62,00,000 টাকা এসেছে। এই টাকার সূত্র ধরে বা এই টাকার উৎস কোথায় তা জানার জন্যই এই গ্রেপ্তার করা হয়েছিল এই আজাদকে। এবং এই গ্রেপ্তারের পরে তাকে যখন জেরা করা হয় এবং এই টাকার সন্ধানে গিয়ে ইডি আধিকারিকরা জানতে পারে প্রায় শতাধিক অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে বেআইনিভাবে আমাদের রাজ্যে বা আমাদের দেশে প্রবেশ করেছে, তাদের ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র তৈরি করে দেওয়ার বিনিময়ে সে
1 লক্ষ টাকা বা পাসপোর্ট তৈরি করার দেওয়ার ক্ষেত্রে 2 থেকে 2.5 লক্ষ টাকা করে নিয়েছে। তার ব্যাংক অ্যাকাউন্টে 2,62,00,000 টাকা পাওয়া গেছে। এই 2,62,00,000 টাকা কি তাহলে এই সমস্ত অনুপ্রবেশকারীদের টাকা তার অ্যাকাউন্টে রয়েছে? এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে। সব মিলিয়ে তার অ্যাকাউন্টে 2,62,00,000 টাকা পাওয়া যায় এবং যে রেট চার্জ পাওয়া যাচ্ছে। নজর থাক। ভুয়ো জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, সেই বার্থ সার্টিফিকেটে পাসপোর্টের আবেদন করে গ্রেপ্তার রাজাবাগানের বাসিন্দা আফতাব আলম। গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। মালদার মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রামে জন্ম। শংসাপত্র ইস্যু, তথ্য যাচাই করতে এই পর্দা ফাঁস। এবার যে ছবি দেখাবো, মালদার ছবি। ভাঙা পড়লো জেল বন্দি নেতার অফিস। ঝলঝলিয়ায় রেলের জমি দখল করেই অবৈধ নির্মাণ। আজ তা ভাঙা পড়লো। বহিষ্কৃত নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির অফিস। তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ, তার অফিস এভাবেই ভাঙা পড়লো আজ। সেবক দেব শর্মা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যায় সেবক। একদমই রুমেলা, দেখো মালদহে জবরদখল উচ্ছেদ অভিযান রেলের, এবং গত কয়েকদিন আগেই রেলের তরফে ঝলঝলিয়া এলাকায় 180টির বেশি অবৈধ জবরদখলকে চিহ্নিত করে সেগুলিকে নোটিশ দেওয়া হয়েছিল। আর আজ তারপরেই কিন্তু উচ্ছেদ অভিযানের নামে রেল কর্তৃপক্ষ। আর উল্লেখযোগ্যভাবে এই উচ্ছেদ অভিযানে আজ ভাঙা পড়ল নরেন্দ্রনাথ তিওয়ারি, যিনি প্রাক্তন তৃণমূলের ইংরেজবাজার শহর সভাপতি, একসময় ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান, দীর্ঘদিনের কাউন্সিলর। দুলাল সরকার খুনে তার নাম জড়িয়েছে। বর্তমানে তিনি জেলবন্দি। নরেন্দ্রনাথ তিওয়ারি, তার ক্যাম্প অফিস ঝলঝলিয়ায়, তা কিন্তু আজকে ভেঙে গুড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। প্রচুর পরিমাণ এখানে আরপিএফ মোতায়েন করা হয়, পুলিশ ছিলেন, ম্যাজিস্ট্রেটরা ছিলেন, তাদের উপস্থিতিতেই এই অভিযান পর্ব চলে। এর পাশাপাশি ওই এলাকায় একটি ক্লাব, সেই ক্লাবকেও কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং রেলের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ধাপে ধাপে উচ্ছেদ অভিযান চলবে এবং ওই এলাকায় কোনো রকম জবরদখল করা হবে না। কারণ রেল তো অনেক কিছু বলছে, কিন্তু গরিব মানুষগুলো যাবে কোথায়? এতদিন ধরে তারা এখানে আছে। ফুটপাতে কিছু দোকান আছে আর গরিব মানুষ কিছু ঘর করে থাকে। কতদিন ধরে আছেন এরা? প্রচুর দিন ধরে। আমার ছোটবেলায় জন্ম এখানে, আমি জন্ম থেকে বড় হয়ে দেখছি তারা আছে। গত মাসেই নোটিশ চালু করেছিল। আজকে 3 তারিখ, আজকে ভাঙার ডেট ডিক্লেয়ার করেছিল রেল। আজকে রেল এসছে। কতটা উদ্বেগে আছেন? উদ্বেগে তো থাকতেই হবে, এতগুলো মানুষ কোথায় যাবে? প্রচুর মানুষ সমস্যায় পড়বেন এবং প্রচুর মানুষের কর্মসংস্থান হারাবে। আমাদের বক্তব্য আমরা বলেছি যে অল্টারনেট ব্যবস্থা, এটা তো দেশের মানুষ, মঙ্গল গ্রহ থেকে হট করে চলে আসেনি এখানটায়, দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে। এরা এখানকার মানুষ, এখান থেকে ছোট থেকে বড় হয়েছে। রেলের কাছে আমাদের আবেদন যে তারা এদের বিকল্প ব্যবস্থা না করে তারা যাতে উচ্ছেদে না যায়। আমরা একটা উচ্ছেদ করতে দিব না, একটা পরিবার, একটা দোকানদার কাউকে উচ্ছেদ করতে দিব না। মেদিনীপুরে শপিং মলে নেই ফায়ার লাইসেন্স। বেশিরভাগ শপিং মলে অগ্নি নির্বাপন ব্যবস্থা তথই বছর। বৈধ ফায়ার লাইসেন্স ছাড়াই রমরমিয়ে ব্যবসা। 7 দিনের সময়সীমা দিল মেদিনীপুর পুরসভা। অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক না হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে অ্যাকশন। মেদিনীপুরের একাধিক শপিং মলে হানা পুরসভা। দেখুন, আমাদের ওটা অ্যাপ্লাই করা রয়েছে। কতদিন আগে অ্যাপ্লাই করেছেন? ওটা তো ল্যান্ডলর্ডের ব্যাপার। কতদিন আগে অ্যাপ্লাই করেছেন? ওটা আমি সঠিক ঠিক বলতে পারবো না। মোটামুটি কিছুদিন আগে, যত তাড়াতাড়ি সম্ভব। পৌরসভাও বললেন, স্যারও বললেন, চেয়ারম্যান স্যার, যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি ওটা আপডেট করে। দেখুন, সেফটি তো আমরা অবশ্যই দিচ্ছি। এই মুহূর্তে আমার কাছে বৈধ লাইসেন্স এই মুহূর্তে নেই, কিন্তু অ্যাপ্লাই করা আছে। শয়ে শয়ে মানুষ আসেন প্রতিদিন, তাদের কাস্টমাররা, তাদের এখানে মার্কেটিং করতে। তো আমরা আজকে পৌরসভা থেকে আমাদের ফায়ার অফিসার, যিনি আমাদের পৌরসভার আছে, ইলেকট্রিক্যাল অফিসার আছেন, আমাদের সেন্টার ইন্সপেক্টর আছেন, লাইসেন্স দপ্তরের অফিসাররা আছেন, আমাদের সিআইসি কে নিয়ে আমরা এসে ওনাদের কাছে দেখতে এলাম যে আপনাদের এখানে যে সমস্তগুলো যেন ঠিক মেনটেন হয়। তো সেগুলো যেগুলো নেই সেগুলো যাতে করে নিতে বললাম। বিশেষ করে জোর দেওয়া হয়েছে ফায়ার সেফটিটা। সুন্দরবনের প্রান্তিক গ্রাম সাহেবখালী। স্থানীয়দের অভিযোগ, এই গ্রামে কোনো কল নেই, টিউবওয়েল নেই। জল আনতে যেতে হয় 3 কিলোমিটার দূরে পাশের গ্রামে। জল আনতে যেতে হয় পাশের গ্রামে। এই ছবি রোজের। সাইকেল করে জলের জার নিয়ে যেতে হয় 3 কিলোমিটার দূরে।
উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সাহেবখালী, এটা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার গ্রাম। এই সাহেবখালীতে বছরের পর বছর জল কষ্ট। স্থানীয়দের দাবি, গ্রামে কোনো কল নেই, টিউবওয়েল নেই। এতদিন পুকুরের জল ছেঁকে খাওয়া হতো, কিন্তু এখন পুকুরের জলে নোংরা বেড়েছে, খাওয়া যায় না। তাই 3 কিলোমিটার দূরে চাড়ালখালী গ্রামে গিয়ে জল আনতে হয়। এটা পাশের গ্রামে গিয়ে জল আনার ছবি। আমাদের তো কোনো জল নেই, এই পুকুর ছাড়া বহুদিন তো খাচ্ছি, তাই এখন আর পাচ্ছি না, এই জলে ছালা গন্ধ খাচ্ছি। সমস্যা, এই পুকুরে হাত চড়ছে, চারি সাইডে যাতে ব্যারিকেডটা হয়, পাইপ লাইনের মাধ্যমে এখানে তো জলেই নেই। আমাদের তো এই গরমকালে দেখো সবার ঘরে ঘরে জল দরকার। আমরা চাইছি যাতে একটু জলের উন্নতি হয় আমাদের এখানে। গাড়ি দিয়ে প্রত্যেকটা এরিয়ায় পাড়ায় পাড়ায় জল দেওয়ার ব্যবস্থা করছে। পাইপ লাইন গুলো পৌঁছে গেছে, আগামী 2-3 মাসের মধ্যে এই জলটা অসম্ভব। চাড়ালখালীতে পাইপ চলে গেছে, এফএসটিসি প্রোভাইড করা হয়েছে, কিন্তু এখনো এজেন্সি ট্রায়াল রানটা শেষ হয়নি এবং এই জোনটা আশা করছি আমরা নেক্সট মান্থের মধ্যে রেডি হয়ে যাবে। ওখানে একটা আল্ট্রা ফিল্ট্রেশন পন্ড আছে, সেটা থেকে নোংরা জল ওঠার কথা নয়, তা আমরা কনসার্ন এজেন্সিকে জানাবো এই ব্যাপারে। এবং আমরা মে মাসের ফার্স্ট উইক থেকে বেশ কিছু জায়গায় যেখানে যেখানে আমাদের ওয়াটার সাপ্লাই এখনো হচ্ছে না, প্রত্যন্ত জায়গায়, সেসব জায়গায় আমরা ট্যাঙ্কারেরও সাপ্লাই করছি। আশা করি জিনিসটা সলভ হবে। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বক্সার টাইগার রিজার্ভে বনবস্তি, সেখানে কষ্ট করে থাকার দিন প্রায় শেষ। মাথা তুলছে পাকা ঘর, সৌজন্যে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প। বনবস্তিতে তৈরি হচ্ছে পাকা বাড়ি রাজ্য সরকারের টাকায়, বাংলার বাড়ি প্রকল্পে। আলিপুরদুয়ারের কালচিনি, এখানেই জয়ন্তী। বক্সার টাইগার রিজার্ভের কোর এরিয়ায় বনবস্তি। এখানকার বাসিন্দারা কেউ দিনমজুরির কাজ করেন, কেউ আবার জঙ্গল পাহারা দেন। গরিব পরিবার, ভাঙাচোরা বাড়িতেই দিন কাটে। শীতে কষ্ট, বর্ষায় দুর্ভোগ। সেই দুর্ভোগের দিন প্রায় শেষ। বাংলার বাড়ি প্রকল্পে তৈরি হচ্ছে 68টি পাকা বাড়ি। প্রথম কিস্তির টাকায় অর্ধেক বাড়ি হয়ে গিয়েছে, এখন দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার অপেক্ষা। টাকার বাড়ি বানাচ্ছি, এখন সেকেন্ড কিস্তির অপেক্ষায় আছি যে সেকেন্ড কিস্তি আমাদের কবে ঢুকবে, যে আমরা ফুল বাড়ি বানাতে পারবো। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের একটা ছোট্ট গ্রাম, ওই গ্রামের মধ্যে 68টা বাড়ি দিয়েছে, সবাই মিলে খুশি আছে। টিন ভাঙ্গা ছিল, উপর দিয়ে জল পড়তো, এখন গরিবের যা হয় আর কি, এখন তো একটু থাকার মতন হয়েছে। উনি খুব ভালো করতেছে, ভালোই ব্যবস্থা করছে, লোকের জন্য খুব সহায়তা করছে। উনির উপরে পুরো ধন্যবাদ আছে আমাদের। ফরেস্ট ভিলেজার্সদের যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবার হাফ কিস্তি টাকা পেয়ে গেছে, বাকি টাকাও পেয়ে যাবেন ওনারা। স্বাভাবিকভাবেই তারা খুশি হবেন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।